শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। দেশে এখন পরিবর্তনের হাওয়া। প্রতিটি ক্ষেত্রে পুরানোদের সরিয়ে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে। যে তালিকায় আছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং। বিসিবি প্রধানের দায়িত্ব নিয়েই জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। তাকে বিদায় করতে গিয়ে যে আর্থিক ক্ষতি হবে সেটিও দিতে রাজি বিসিবি। তবে কবে নাগাদ তাকে ছাঁটাই করা হবে সেই বিষয়ে কিছু জানায়নি বিসিবি। এবার হাথুরু সিংয়ের বিদায় নিয়ে জানা গেল নতুন তথ্য। আগামীকাল বৃহস্পতিবার বিসিবির আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আর সেখানে হাথুরু সিংয়ের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরু সিংয়ের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি। সেই হিসেবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট। এখন প্রশ্ন হলো নতুন কোচ তাহলে কে হবেন? আপাতত তেমন কোনো বিকল্প না থাকায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দেশি কাউকে দায়িত্ব দিতে চায় বিসিবি। এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একথা জানান তিনি। ধারণা করা হচ্ছে দেশের ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন নতুন কোচ, যিনি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের দায়িত্ব রয়েছেন। 2017 সালে নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের চাকরি নিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরু সিং। 2023 সালে আবারও বিতর্কিত কোচকে নিয়োগ দেন সদ্য সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান। দায়িত্ব নেওয়ার পর সেই সময়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়ান এ কোচ। তামিম বাধ্য হন অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে। অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন তারকা ওপেনার, তবে জাতীয় দল থেকে বিরতিতে চলে যান।